Hello dear students, Assalamu alaikum. I hope you are passing your days, your time, well and happily. I am also fine. I am Mr. Ahmed Abdullah, the assistant headmaster of Bali Julia FM High School, situated at Madarganj in Jamalpur. Today I have appeared before you for the discussion on the topic of narration. In the narration you find many important points and I will discuss about it. Before that, some of my students requested me to use Bangla while taking my class. Actually, I use English so that your listening power may be improved, may be developed. Yet, I will use Bangla in my class, in this class. Today, we will learn about some important points related to narration. Especially, while you find, no, yes, this, phrase, let us, let me, hello, what it is, what you should do. আমি মূলত এই কারণেই বিষয়টা নির্দিষ্ট কয়েকটা বিষয় মেনশন করছি যে এগুলো নিয়ে আমাদের বিভিন্ন টিচাররা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকি অথবা কোনো সহায়ক গাইডেও আমরা একটা কথাবার্তা নিয়মের মধ্যে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করে থাকি। কিন্তু তোমাদের একটা মনে রাখা উচিত যে যখন আমরা ন্যারেশন করব আসলে ন্যারেশন ইজ নট ফর ন্যারেশন। We do any grammatical point to make a language legible and precise. সুতরাং তোমাকে মনে রাখতে হবে যে তুমি যখন ভয়েস করতেছো, ন্যারেশন করতেছো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এই বিষয়গুলো যখন করতেছো আসলে মনে রাখতে হবে এগুলো আমি করতেছি কেন? এই কারণে করতেছি আমাদের ভাষা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মেবি ইন বেঙ্গলি এই ল্যাঙ্গুয়েজ এনি ল্যাঙ্গুয়েজ মে বি প্রেসাইজ মে বি লেজিবল যাতে করে শ্রোতা অথবা পাঠক যাতে সহজেই তার কাছে সহজ বুঝতে হয়, সহজেই মূল ভাবটা বুঝতে পারে। এটার জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন গ্রামাটিক্যাল পয়েন্টগুলো ব্যবহার করে থাকি। যাই হোক, আমরা ন্যারেশন বলতে আমরা অলরেডি জেনে গেছি একজন স্পিকার একটা কথা বললো বা কয়েকটা কথা বললো বা দুজন স্পিকার যখন কথোপকথন করলো এগুলো করতে গিয়ে কিছু কিছু সেন্টেন্স ব্যবহার করে থাকি, কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি এবং সেগুলোকে আমরা যখন নিজস্ব ভাষায় এটাকে থ্রো করি বা ডেসক্রাইব ন্যারেট করি তখন আমরা আমাদেরও কিছু ভাষা অ্যাড করতে পারি, অমিটও করতে পারি, কিন্তু মূল থিমটা আমরা ঠিক রাখি। আজ শুধু আমরা এই নো ইয়েস এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিস্তারিত আলোচনা করব না, সময় সংকীর্ণতার কারণে। The man said to me, can you change from direct to indirect speech? Yes, said I. এখানে আমরা এটা ইন্টারমিডিয়েট সেন্টেন্স ব্যবহার করা হয়েছে, ম্যান ইন্টারমিডিয়েট সেন্টেন্স ব্যবহার করেছে এবং আমরা ওই রুল অনুযায়ী ইন্টারমিডিয়েট সেন্টেন্সের নিয়ম অনুযায়ী করে দেব। কি করব? The man asked me, and we know why we get the intermediate sentence starting with auxiliary verb. We may use if or whether. asked ব্যবহার করেছি কারণ এটা intermediate sentence, if বা whether ব্যবহার করা হয়েছে আসলে কি না, if অর্থাৎ যদি না। এখানে whether বা if যদি এটার অর্থ না, আর যেগুলো একটা ব্যবহার করলেই চলবে। একটু পার্থক্য রয়েছে যে যখন ওই বক্তাকে আহ্বান করা হয়, কোনো রিকোয়েস্ট করা হয়, তখন আমরা কোনো কিছু করবে কি না, আমার সঙ্গে আসবে কি না, আমাকে হেল্প করবে কি না, এই জাতীয় কথাগুলো আমরা এটার সাথে ব্যবহার করবো, নচেত আমরা ইফ ব্যবহার করবো। আবার ইউ মে ইউজ অনলি ইফ, and if you use if, it's a correct sentence, it's a correct indirect speech. যাই হোক,
আমরা ইনভার্টেড ব্যবহার করলাম। তারপরে আমরা সাবজেক্ট, ইতিমধ্যে আমরা জেনে নিয়েছি সাবজেক্ট প্রত্যেকটা all sentences should be into assertive statement sentence. And if you make it statement, you have to write the subject at first. You should be used at first, but you have to change you. পার্সন পরিবর্তন করতে হবে। ইউ কাকে বোঝাচ্ছে? আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে আমরা সাধারণত আমাদের পরীক্ষাগুলোতে প্যাসেজ জেনারেশনগুলোই আসে। প্যাসেজ জেনারেশন লক্ষ্য রাখবে মাত্র দুটো স্পিকার। Two speakers are found in a passage. Generally, ইউ কাকে বোঝানো হয়েছে? ম্যান আমাকে বললো তুমি, তাহলে নিশ্চয়ই তুমি কি ম্যান নিজে নও, আমি। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউ ইনটু আই, যেহেতু আমাকে বলেছে। তারপর মনে রাখবার একটা বিষয় যে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সের সাবজেক্টের আগে সাহায্যকারী বা ডো ডাজ ডিড, except do does did, you should keep all in unchanged the auxiliary verb. Though you have to change it into tense, you have to change tense. Can থাকে could verb, এটাই আপনারা যদি জেনে রাখেন যথেষ্ট। Could, I could change from direct to indirect speech. সেটা আরেকটা সুবিধা আছে যে আমরা যখন কোনো সেন্টেন্সকে পরিবর্তন করি আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে যথেষ্ট। সেইটের পরিবর্তন, রিপোর্টিং ভার্ব, and you have to change only person and tense, and you have to also change adverbial time or adverbial place. এখানে আমরা লক্ষ্য করে দেখি, এখানে শুধু আমাদের adverbial time বা place নেই, শুধু পার্সনটা পরিবর্তন করছি আর টেন্স পরিবর্তন করছি। আর যে সকল ওয়ার্ড আর ফ্রেজগুলো আছে এগুলো আমরা অপরিবর্তিত রেখেছি। মূলত আমি এই সেন্টেন্সটি দ্বারা বোঝাতে চাচ্ছিলাম যে ইয়েস থাকলে আমাদের কি কি করণীয় হতে পারে। আমরা ইতিমধ্যে যারা অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো তারা জেনে গেছে ইয়েস থাকলে রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, ইটস দ্য কারেক্ট ওয়ার্ড। বাট স্ট্যান্ডার্ড হবে আমার দৃষ্টিতে, অ্যাকর্ডিং টু মি, দ্য স্ট্যান্ডার্ড ফর্ম শুড বি, তোমরা এই ইয়েসটা আগে হঠাৎ করে কিন্তু প্রথমেই একজন মানুষ যখন সাক্ষাৎ হবে তখন বলে উঠবে ইয়েস, এটা কিন্তু বলবে। একটা প্রশ্ন করা হবে অথবা one speaker will tell something, then another speaker will tell yes or no. দেখো আমরা yes ব্যবহার করে থেকে আগের কথার উপর ভিত্তি করে সে কি প্রশ্নটা করবে, বললো যে ক্যান ইউ, এটা তুমি কি পারবে, বিভিন্ন কথা দেওয়া থাকতে পারে। তারপর বলে হ্যাঁ আমি পারবো পর্যন্ত বললেই যথেষ্ট, কারণ ইতিমধ্যে ফার্স্ট স্পিকার কিন্তু কথাটা বলে ফেলেছে কি পারবে। যেহেতু একটা প্যাসেজ, এটা একটা থিম, প্যারার মতো, এই জন্য তোমাদের শুধু এই ইয়েস এর পরিবর্তে এখানকার সাবজেক্ট এবং ভার্ব অক্সিলিয়ারি, মোডাল অক্সিলিয়ারি থাকলে মোডাল অক্সিলিয়ারি পাস্ট ফর্ম করে দিবা, অথবা মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের পাস্ট ফর্ম করে দিবা। তোমাদেরকে এক্সটেনশন লেখার দরকার নেই। তাহলে ক্লিয়ার কিনা? আমি সেন্টেন্সটা লিখছি যে আই রিপ্লাইড, তোমরা রিপ্লাই লিখবে I replied. আগের কথার সঙ্গে যদি if you want to match the speech narrated by the first speaker, তাহলে আমরা এই কথাটাই আমরা লিখে দেব, you can। দেখো আমরা লিখছি কি I could, এখানে কিন্তু লিখলে I replied that। এখন that আসলো কেন? that আসলে কারণে যদি আমরা এই সেন্টেন্সটা এরকম ক্যান ইউ
শব্দটা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ ক্যান যদি লিখি তাহলে অ্যাসার্টিভ হয়ে গেল। এবং আমরা জানি কোনো অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট সেন্টেন্স ব্যবহার করতে গেলে আমরা দ্যাট শব্দ করে থাকি। সো ইউ হ্যাভ টু ইউজ দ্যাট হিয়ার, দেন আই কুড। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাই ইন দ্য নেগেটিভ এটাও চলে, কিন্তু যদি লিখতে পারো এটা তাহলে ভালো কথা। তারপরে আসো আমরা we say this is a bad habit, this এর ব্যবহার, this বা this এর ব্যবহার আমরা জেনে আসছি। this থাকলে that, if we find this we will change it into that, we will find this we will change it into those in the and indirect speech। কিন্তু কিছু আলোচনা আছে this সম্পর্কে। এখানে যদি আমি সেন্টেন্সটা লিখি দিস থাকলে দেখো তাহলে আমরা কি হতে পারে, হি সেড দ্যাট দিস দ্যাট ইজ ওয়াজ এ ব্যাড হ্যাবিট। Listen to the sentence. He said that that was a very bad habit. That was a bad habit. Here we see that here that is conjunction and that should be the pronoun. This থাকলে that হয়, আমি তোমাদের তিনটা নিয়ম বলে দিচ্ছি। this থাকলে that হয়, কোন ক্ষেত্রে সেটা বলে দিচ্ছি। যদি this এর পর টাইম উল্লেখ থাকে, if time is mentioned after this you will use that, otherwise if you find এখানেই আছে এক্সাম্পলটা, এখানে কিন্তু this কিন্তু pronoun, this is a bad habit, this কিন্তু pronoun, এখানে this এর কোনো পর কোনো টাইম কোনো অ্যাডভার্বিয়াল টাইম উল্লেখ নেই। সুতরাং যদি তোমরা প্রোনাউন জাস্ট অ্যাজ এ প্রোনাউন পাও তবেই তোমরা দিস এর পরিবর্তে দ্যাট না লিখে লিখবে ইট। আবার ক্লিয়ার করছি বিষয়টা, দিস থাকলে দ্যাট ইটস ট্রু, কিন্তু যদি প্রোনাউন পাও জাস্ট অ্যাজ এ প্রোনাউন তাহলে দিস থাকলে দ্যাট বসাবে না, এটা বসাবে হচ্ছে ইট। আর দিস থাকলে দ্যাট হয় সেটার পরে যদি টাইম উল্লেখ থাকে, দিস ডে, দিস উইক, দিস মান্থ, দিস ইয়ার্স, তাহলে তোমরা দিস দ্যাট দিবা। আর দিস যদি শুধু প্রোনাউন হয় তাহলে দিসের পরিবর্তে ইট দিবে। আর দিসের পরিবর্তে দিস অথবা দোজ এর পরিবর্তে দা ব্যবহৃত হয়। মূলত প্রোনাউন থাকলে ইট হয়, কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলে তাহলে সেটার আগে দাও হতে পারে, আবার দ্যাটও হতে পারে। যেমন দিস ডে, দিসের পরে টাইম আছে, সুতরাং এখানে কি দেব দ্যাট। আবার যদি দিসের পরে যদি কোনো নাউন থাকে, অন্য কোনো নাউন থাকে, দিস বুক, তাহলে দিবা হচ্ছে দা বুক। I want this book. Decide. He told that, he said that he wanted the book, not this book. তারপর আমরা আসি যে I said to him, let us discuss the matter. If you find the imperative sentence and if the sentence starts with let us দিয়ে যদি শুরু হয় তাহলে আমাদের করণীয়, আমার মনে হচ্ছে যে তোমরা পড়ে গিয়ে জানো বিষয়টা, তারপর আমি বলছি he proposed him
find letters, the direct speech, if the direct speech starts with an imperative sentence and the imperative sentence starts with letters, we will use proposed instead of said. If we find object after the reporting verb, said reporting verb এর পর যদি আমরা অবজেক্ট পাই তাহলে প্রশ্ন হলো প্রপোজড করে এখানে যে টু আছে টু আমরা লিখব কিনা। সাধারণত রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, অর্ডারড, আস্কড, উইশড, প্রেইড, এক্সক্লেইমড এগুলো করে যদি অবজেক্ট আসে তাহলে আমরা সাধারণত নয়, আমরা আমাদের টু ব্যবহার করা যাবে না। কিন্তু দুটো রিপোর্টিং ভার্বের পর টু বসে, একটা হলো সাইড আর একটা হচ্ছে প্রপোজড। এন্ড ইফ ইউ ফাইন্ড এনি অবজেক্ট আফটার দ্য রিপোর্টিং ভার্ব said or proposed, we must use, we should use to. I proposed to you. তারপর আমরা কি করব, এখানে কনজাংশন হিসেবে দ্যাট সংযুক্ত করব। তারপর যেহেতু কনজাংশন দ্যাট এবং বোঝা যাচ্ছে যে এটা একটা ক্লোজ, এই ক্লোজকে দ্যাট দ্বারা সংযুক্ত করা হবে অন্য একটি ক্লোজের সঙ্গে, এবং অন্য একটি ক্লোজ আনতে গেলে অবশ্যই একটা সাবজেক্ট বসাতে হবে, একটা প্রিডিক ভার্ব ইউজ করতে হবে, এবং আমাদের সাবজেক্টটা হবে উই আর দে। লেটাস থাকলে এই দুটো সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট হবে। এর মধ্যে আই সেড টু হিম, আমি তাকে বললাম, এর মধ্যে এটা সে আর আমি, এটার সঙ্গে একটি প্রোনাউন যদি ব্যবহার করতে যাই তাহলে কিন্তু আমরা উই বলবো। আমি তাকে বললাম চলো এটা করি, চলো এটা বিষয়টা নিয়ে আলোচনা করি, তাহলে কি তারা বিষয়টি নিয়ে আলোচনা করবে এরকম কিছু না, এটা আমি যেহেতু আছি সুতরাং ব্যবহার করবে উই। আর আর মধ্যে এই যে সাবজেক্ট বা অবজেক্টের মধ্যে যদি আমি না থাকি বা আমরা না থাকি, if we are not, if you find I or we in the subject or object of the reporting verb, we use we if we find. But if we don't find I or we will use they as a subject. Then you should write should, the main verb, discuss the in this way you should change any direct into indirect in this way. But if you don't find letters, though the imperative sentence starts with let, but if we don't find us, suppose let me, I said what you should do is to use requested. I requested him that এখানে একটা বিষয় হচ্ছে let me discuss the matter, আমাকে বিষয়টি নিয়ে আলোচনা করতে দাও। তাহলে এখানে কিন্তু আমরা আলোচনা করবে নাকি শুধু একজন স্পিকার আলোচনা করবে? সে আমাকে বলবে, আমি তাকে বললাম যে আমাকে আলোচনা করতে দাও। এই আলোচনা করার মধ্যে সে কিন্তু থাকবে না, বিধায় আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে। কে আলোচনা করবে? I. But you should not, you should use might here. I might discuss the matter. You may also use might be about. Allowed to discuss the matter. যদি তোমরা be allowed ব্যবহার করো তাহলে এটাকে ইনফিনিটিভ করে দিবে। এভাবে আমরা লেটাস অথবা লেট ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকলে আমরা এইভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। তারপরে দেখো এখানে একটা ছোট্ট একটা থিম লিখেছি,
প্যারা লিখেছি in 2 or 3 sentences. Father said, "Hello, my son. Do you know why you are sent to school?" এখানে বাবা বললেও তোমাকে আগে ধরে নিতে হবে অবশ্যই একজন স্পিকার আর একজন স্পিকারকে বলেছে, এবং যখন এটা আসলে একটা প্যাসেজ জেনারেশনের অংশ, প্যাসেজ জেনারেশনে আমরা প্রথমে খুঁজে বের করব যে একজন স্পিকার তো থাকবে, দ্বিতীয় স্পিকারটা খুঁজে বের করব। এখানে ফাদার সেড হ্যালো মাই সান, তার মানে সেটা সানকে বলেছে। এখানে শব্দটা ব্যবহার করা হয়েছে হ্যালো, শব্দটা ব্যবহার করা হয়েছে মাই সান, ব্যবহার করা হয়েছে হ্যালো শব্দটা ব্যবহার করি কেন, এটা একটা প্রশ্ন। আমরা ওহে, বাংলায় ওহে, ইংলিশে হ্যালো, হাই, এগুলো ব্যবহার করি কাউকে ডাকে, ডেকে ডেকে বলা। কাউকে যখন ডাকবে, ডাক দেবে, তখন বলবে হ্যালো। অথবা কথাটা এরকম ভাবে এক্সপ্রেস করতে পারো যে আমি তার দৃষ্টি আকর্ষণ করলাম। এটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ, কথাটা ভালো শোনা যায়। বিধায় আমরা দিতে পারি প্রথমে ফাদার, হ্যালোর জন্য আমরা কি করতে পারি, কল ডাকি হিজ সান, কল হিজ সান। অথবা ফাদার আমরা এই শব্দটা ব্যবহার করব যদি হ্যালো কথাটা পাই। ফাদার হেল্ড দ্য অ্যাটেনশন অফ হিজ সান, হোল্ড শব্দটা পেছন ফর্মে লেখা হয়, এটা পাস্ট ফর্ম, যেহেতু এটা পাস্ট ফর্মে লেখা। ফাদার হেল্ড দ্য অ্যাটেনশন অফ হিজ সান, হ্যালো এই কাজটা চলে গেল, হ্যালো থাকলো। এখন আরেকটা প্রশ্ন, মাই সান, এখানে কিন্তু ভোকেটিভ কেস ব্যবহার করা হয়েছে। আমরা অনেকেই জেনে থাকবে যে এখানে অ্যাড্রেস শব্দটা ব্যবহার করা হয়, কিন্তু যদি সত্যিকারের সম্পর্ক থেকে যায়, you would find the exact relationship between the two speakers. আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে বাবা তার সন্তানকে বলছে। সুতরাং এখানে কাউকে সম্বোধন করে নাই, বাবার সন্তান নয় কিন্তু তাকে সন্তান হিসেবে সম্বোধন করছে, এরকম বিষয় নয়। কিন্তু এখানে তার নিজের সন্তানকে যদি বলে, তাহলে সেটাকে এই মাই সানকে অবজেক্ট হিসেবে ব্যবহার করবে, অ্যাড্রেস শব্দটা ব্যবহার করবে না। এখন প্রশ্ন হলো, যদি মাই সান, যদি আমি আমার কোনো স্টুডেন্টকে আমার সন্তান নয়, সেক্ষেত্রে ব্যবহার করবো অ্যাড্রেসিং অ্যাজ সান, অথবা অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই সান, অ্যাজ সান ব্যবহার করে তারপরে সেন্টেন্সে, মূল সেন্টেন্সে চলে যাবে। কিন্তু এখানে যেহেতু ফাদারের নিজস্ব সন্তান কি বলছে, সেই জন্য আমরা হিজ সান কথাটা অবজেক্ট হিসেবে ব্যবহার করব। যাই হোক, হ্যালো এর জন্য ফাদার হেল্ড দ্য অ্যাটেনশন অফ হিজ সান এন্ড, তারপর মূল সেন্টেন্সটা ব্যবহার করেছে ইন অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, and asked. What you do, as it starts with auxiliary verb, you have to use conjunction if, then you, he, son. You should be omitted, and we should use the past form of no, me, why, you, son, he, are, was sent to school. I think you are clear of this sentence. Then son replied, son said, for flying. এখানে একটা ফ্রেজ ব্যবহার করেছে, সন্তান বাবার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা ফ্রেজ ব্যবহার করেছে। For flying is not a complete sentence, it's a phrase. And what we should do when find a phrase in a direct speech? For flying, যখন আমরা একটা ফ্রেজ দেখব, for playing, how are you, fine,
আই কান্ট ডু দ্য ওয়ার্ক, একজনে বললো, আরেকজনে বললো হোয়াই, এটা একটা জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড। এরকম করে যদি তাহলে আমরা পূর্ববর্তী সেন্টেন্সটাকে আমরা সেন্টেন্সের হেল্প নিব। যে ফর প্লেইং কেন বলা হলো, বাবা বলেছে কেন তোমাকে স্কুলে পাঠানো হবে, সন্তান এভাবে উত্তর দিতে পারতো আমাকে স্কুলে পাঠানো হয় খেলাধুলার জন্য। যদি তুমি স্টেটমেন্ট সেন্টেন্স and if you want to use a complete sentence in a statement, you have to use a subject, a field form, and you should help from the previous sentence. You are sent, so you may write his son replied. এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবে, সেইটের পরিবর্তে যেহেতু আমরা এটা ফর প্লেইং কে আমরা পেলাম আই এম সেন্ট টু স্কুল ফর প্লেইং, কিন্তু আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইটের পরিবর্তে টুল ব্যবহার করা হয় অথবা সেইট রাখা হয়, কিন্তু আমরা এখানে রিপ্লাই শব্দটা ব্যবহার করতে পারি যদি সেটা সুস্পষ্টভাবে কোনো অ্যান্সার হয়ে থাকে। দেখো তো, লক্ষ্য করে দেখো তো, ফর প্লেইং এটা ফাদার এর প্রশ্নের সুস্পষ্ট উত্তর কিনা। যদি এরকম হয়, though it's a statement sentence, you should use reply in an indirect speech. This son replied that. Subject should be I was sent to school for প্রায়। এভাবে তোমরা এই ফ্রেজগুলোকে আগের সেন্টেন্স থেকে হেল্প নিয়ে পূর্ণাঙ্গ সেন্টেন্স রূপান্তর করে তারপর তোমরা ইনডিরেক্ট করবে, টেন্স পারসন পরিবর্তন করবে। তারপরে লক্ষ্য করে দেখো, নো ইউর সন টু স্কুল ফর রিডিং, ফাদার সেড ফাদার, ফাদার একটা বিষয় হচ্ছে নো শব্দটা ব্যবহার করা। নো শব্দটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। সাপোজ তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো, আমি উত্তরটা শুনে বললাম না। উত্তর দিয়েছো, কোশ্চেন করবে, আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিতাম ইয়েস অর নো। কিন্তু যদি তুমি একটা কাজ করেছো অথবা একটা প্রশ্নের উত্তর দিয়েছো সেটা ঠিক নয়, ভুল, তাহলে আমি বলতে পারি নো 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 নো, ইউ ক্যান্ট রাইট দিস সেন্টেন্স ইন দিস ওয়ে। এখানে কিন্তু প্রশ্নের উত্তরে নো নয়, সেজন্য তোমাকে এই নোটা কিন্তু ওইরকমই যে আমাকে পাঠানো হয় খেলাধুলার জন্য, তখন বাবা কি তার প্রশ্নের উত্তর দিয়েছে, সে যে কারেক্ট ছিল না এই কথাটি বলতে গিয়ে সে নো শব্দটা ইউজ করেছে। সো এখানে লিখতে হবে তোমাকে sentence according to the meaning. You have to write, you are not correct, you are not right, you are wrong. So you are not right. আমরা এটাকে আমরা কি করব, ইনডিরেক্ট করব। Father said, যেহেতু এটা assertive, said that you are not correct, you are not right, so he বলতে আমরা সাবজেক্ট করেছি, he was not right, and added that, added শব্দটা আমরা ব্যবহার করতে পারি, he was sent to school for reading. দেখো আমি লিখেছি যে father said that he was not right and added that he was sent to school for reading. এখানে আরেকটা শব্দ তোমরা ব্যবহার করতে পারো, আমি আগে বলেছি যে তোমার ন্যারেশনে ইনডিরেক্ট স্পিচে তোমরা কিছু কিছু ওয়ার্ড অ্যাড করতে পারো।
and added that actually he was sent to school for reading. প্রকৃতপক্ষে তাকে স্কুলে বলা হয়েছে যে তোমাকে নো you are sent to school for reading. তখন বাবা সন্তানকে বোঝা দিয়ে যে অ্যাকচুয়ালি তোমাকে খেলাধুলার জন্য পাঠানো হয়নি, তোমাকে পাঠানো হয়েছে অ্যাকচুয়ালি লেখাপড়ার জন্য, অধ্যয়নের জন্য। এই জন্য শব্দটা ব্যবহার করতে পারো, অথবা দরকার নেই যদি না পারো উল্টাপাল্টা করতে পারো, এই জন্য অ্যাকচুয়ালি শব্দটা ব্যবহার করার দরকার নেই যদি পারো। এভাবে আমরা যখন ইনডিরেক্ট থেকে while changing any direct into indirect, we can add any word or we can omit any word. If you want to make the sentence or any language legible and precise, I have told just before. So, dear students, practice more and more, then it will be clear to you about any grammatical point, maybe narration, maybe sentence, maybe voice. So, keep ready for the next lesson. I will appear before you for the next time. Keep quiet. Thanks. Allah Hafiz.